কিছুক্ষণ আগে দিয়েছে এবং আর ১ ঘন্টা পর হয়তো সেই মূল্যবৃদ্ধি যেটা হয়েছে সেটি হয়তো কার্যকর করবে ফিলিং স্টেশনের মালিকরা। তো এখন পর্যন্ত আগের যে দাম ছিল সেই দামেই কিন্তু বিক্রি হচ্ছে এবং এখন পর্যন্ত লাইন তো আগের মতোই আছে, যানবাহনের লম্বা সারি আগের মতোই আছে। আমরা দিনের বেলা যা দেখেছি এবং গত ১ মাস ধরে যা দেখছি সেই পরিস্থিতিই কিন্তু এখন এই পর্যন্ত। তবে যে বিষয়টি হচ্ছে এই যে দাম বাড়ানো নিয়ে এক ধরনের প্রতিক্রিয়া কিন্তু সাধারণ মানুষ এখানে যারা পেট্রোল পাম্পে আসছেন তেল নিতে তাদের মধ্যে দেখা গেছে। কিছু পক্ষ বলছে যে হচ্ছে যেহেতু এতদিন ধরে এক ধরনের ভোগান্তি ছিল এবং বারবার বলা হচ্ছিল যদি এই দাম বাড়ানোর পরও যদি এইখান থেকে লাঘব হওয়া যায়, মানে পাওয়া যায়, আসান পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে দাম বাড়ানো হোক, এক ধরনের প্রতিক্রিয়া ছিল। সেক্ষেত্রে যেহেতু বাড়িয়েছে এবং সেটা অনেক বেশি বাড়িয়েছে, যেহেতু একেবারে ২০ টাকা বাড়িয়েছে, তারা বলছেন যে এর আগে ১৩৫ টাকা সবচেয়ে বেশি ছিল শেখ হাসিনার আমলে। ৩৫ টাকা, এরপরে কিন্তু আর এত বাংলাদেশে এত অকটেনের দাম এত কখনোই বাড়েনি। কিন্তু তারা যে বিষয়গুলো বলছেন যে আরেকটি পক্ষ বলছে যে হঠাৎ করেই যে এত টাকা বাড়িয়ে এলো, হঠাৎ করেই যে এত টাকা বাড়লো, সেই ক্ষেত্রে এখন যে এই যে পেট্রোলটা রাতের বেলা দেবে সেটা তো আর এখনই আমদানি করা হয়নি, তাহলে কেন এখনই এটা কার্যকর করা হবে সেই প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন। তবে এই দামটাও এমন এক সময় বাড়ানো হলো যখন হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হলো এবং বিশ্ববাজারে তেলের স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতি, এখানকার পরিস্থিতি এই